চল বলছি দিদি, একটা অভিযোগ উঠেছে আসানসোলেরই যার মামা বাড়ি তার মেয়ে এখানকার, এবং তার গণধর্ষণের অভিযোগ উঠেছে এবং সে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে ভর্তি আছে। এবং আজকে বিজেপি বিধায়ক লক্ষণ গড়ি তাকে যখন দেখতে যায়, অভিযোগ সেখানে তৃণমূল বাধা দেয়, তাকে ঢুকতে দেওয়া হয় না হাসপাতালে। বিষয়টি কীভাবে দেখছেন? দেখুন, বিষয়টি আমার কানেও এসেছে এবং আমি পুলিশের সাথে যখন কথা বলেছি তখন পুলিশ মানতে নারাজ। হিরাপুর থানা এবং আসানসোল থানা মানতে নারাজ যে রেপ হয়েছে, এবং তাদের বক্তব্য যে কোনো এফআইআর নাকি ফ্যামিলি থেকে আসেনি। সেটা আলাদা কথা। ফ্যামিলি এফআইআর করতে এসেছে, পুলিশ এফআইআর নেয়নি, সেটা আমি পরে তার মধ্যে ঢুকবো। কিন্তু আমার প্রশ্ন, দুর্গাপুরের যে তৃণমূলের সংগঠন রয়েছে বা যারা কর্মীরা রয়েছে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে, তখন তাকে বাধা দিচ্ছেন কেন? মানে রেপ করাটা আপনাদের সম্পত্তি নাকি? আপনাদের সরকারের পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না। প্রতিদিন একটা নয়, দুটো নয়, 5টা 10টা করে রেপ, শ্লীলতাহানি, মহিলার মুন্ডু কেটে অর্ধনগ্ন দেহর ঘটনা আমাদের সামনে আসছে। আর আমরা যদি সেখানে ধর্ষিতা বা অত্যাচারিতার সঙ্গে দেখা করতে চাই, আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলবেন গো ব্যাক স্লোগান। এটা কোথাকার সংস্কৃতি? এটা মুখ্যমন্ত্রী, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে মহিলা, যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, নাবালিকা হোক, অ্যাডাল্ট হোক, তার উপর অত্যাচার হলে বিজেপি যদি যায় সঙ্গে সঙ্গে বলা হবে রাজনীতি করবেন না। রাজনীতি? কিসের রাজনীতি? আমরা জনপ্রতিনিধি। আমাদের এরিয়াতে, যদি আমাদের এরিয়া নাও হয়, পশ্চিমবঙ্গ আমার এরিয়া, ভারতবর্ষ আমার এরিয়া, আমি যেখানে খুশি যেতে পারি, আর অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। তৃণমূল যদি মনে করেন যে আপনারা সংখ্যা নিয়ে দাঁড়িয়ে ওখানে কালো পতাকা লাগিয়ে আপনারা প্রতিবাদ করবেন, যে গো ব্যাক স্লোগান দেবেন আর দেখা করতে দেবেন না, এর পাল্টা উত্তর কি করে দিতে হয় আমরাও কিন্তু জানি। সুতরাং যদি আমাদের মুখ বন্ধ করতে হয়, তাহলে আগে মহিলাদের উপর অত্যাচার বন্ধ করুন। আগে পুলিশকে বলুন অ্যাকশন নিতে, আগে পুলিশকে বলুন 0 এফআইআর নিতে। আমাদেরকে আটকাবার চেষ্টা করবেন না। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।